সুস্বাগতম। হেমাঙ্গ বিশ্বাসের জন্ম 1912 সালের 14ই ডিসেম্বর শ্রীহট্ট জেলার হবিগঞ্জ মহকুমার এক বধিষ্ণু গ্রাম মিরাশিতে। গ্রামীণ স্বাভাবিক আনন্দ উৎসবের জীবনচর্চার মধ্য দিয়েই ছেলেবেলায় গান এসেছিল তার গলায়। হেমাঙ্গ বিশ্বাসের সাংগীতিক জীবনে মায়ের অবদান অনেকখানি। মা ছিলেন সুগায়িকা, নিজেদের বাড়িতেই ছিল কবিগানের চল। ছেলেবেলায় দেখেছিলেন চারণ কবি মুকুন্দ দাসকে। লোকায়ত জীবনের সঙ্গে তার ছিল আশৈশব বহুমুখী যোগাযোগ। তার ছাত্র জীবনে শুরু হয় নিজ গাঁয়ের মাইনর স্কুলে। 1930 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এই সময় থেকে সর্বত্র গায়ক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনে যখনই প্রয়োজন হয় তখনই তার ডাক পড়ে। যতদূর জানা যায় সঙ্গীতের কোনো প্রথাগত তালিম বা প্রশিক্ষণ তিনি নিয়মিত গ্রহণ করেননি। হবিগঞ্জ হাই স্কুল থেকে পাশ করার পর তিনি শ্রীহট্ট মুরারিচাঁদ কলেজে ভর্তি হন। সেখানেই তিনি স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। তিনি 1932 সালে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। 1945 সালে কারাবন্দী থাকাকালে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন। তারপর তিনি যাদবপুর হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন থাকেন এবং সেই কারণে তিনি মুক্তি পান। 1848 খ্রিস্টাব্দে তেলেঙ্গানা আন্দোলনের সময় তিনি গ্রেপ্তার হন এবং 3 বছর বন্দী থাকেন। 1953 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে মুম্বাইতে অনুষ্ঠিত IPT এর 7ম সর্বভারতীয় সম্মেলনে হেমাঙ্গ বিশ্বাসের নেতৃত্বে অসমের 40 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। 1938 থেকে 1939 খ্রিস্টাব্দে পর্যন্ত বিনয় রায়, নিরঞ্জন সেন, দেবব্রত বিশ্বাস প্রমুখের সাথে ভারতীয় গণনাট্য সংঘ গঠন করেন। 50 দশকের এই সংঘের শেষ অবধি তিনি এর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। 1942 সালে বাংলার প্রগতিশীল লেখক শিল্পীদের আমন্ত্রণে তিনি প্রথম কলকাতায় আসেন এবং সঙ্গীত পরিবেশন করেন। 1943 সালে তার দেশ উদ্যোগে এবং জ্যোতির্ময় আগরওয়ালের সহযোগিতায় সিলেট গণনাট্য সংঘ তৈরি হয়। স্বাধীনতার আগে ভারতীয় গণনাট্য সংঘের গানের সুরকারদের মধ্যে তিনি ছিলেন প্রধান। সেই সময় তার গান তোমার কাস্তে টারিয়ে দিও জোরে শান, কিষান ভাইরে তোর সোনার ধানে বর্গি নামে গানটি আসাম ও বাংলায় সাড়া ফেলেছিল। আসামে তার সহযোগিতায় ছিলেন নগেন কাইতি, বিনোদ বিহারী চক্রবর্তী, সাহিত্যিক অশোক বিজয় রাহা, সেতারবাদক কুমুদ গোস্বামী। 1956 সালে চীনে যান চিকিৎসার জন্য। প্রায় 2.5 বছর থাকেন এবং খুব কাছ থেকে দেখেন চীনের সাংস্কৃতিক আন্দোলন। 1961 খ্রিস্টাব্দে স্থায়ীভাবে চলে আসেন কলকাতায় এবং সেই সময়ে চাকরি নেন সোভিয়েত কনসুলেটের দেশপত্রিকার সম্পাদকীয় দপ্তরে। কাজ করার সময় কর্তৃপক্ষ সঙ্গে তার মতপার্থক্য হলে তিনি কাজ থেকে অবসর গ্রহণ করেন। চীন ভারত মৈত্রীর ক্ষেত্রে তার ভূমিকা ছিল। 2 বার তিনি চীনে গিয়েছিলেন। চীন ভাষায় তার অনেক গান আছে। অসমের জাতীয় সাংস্কৃতিক সম্মানী ব্যক্তিদের উপর হেমাঙ্গ বিশ্বাস মূল্যায়ন করে গেছেন। তাদের মধ্যে ভূপেন হাজারিকা, ফণী শর্মা, জ্যোতিষ প্রসাদ বেজবরুয়া, বিষ্ণুপ্রসাদ রাভা, মেঘাই ওঝা বিশেষভাবে আদৃত। এদের সাথে বঙ্গীয় সঙ্গীতজ্ঞদের পরিচয় করে দিয়েছিলেন। 1971 সালে মাস সিঙ্গার্স নামে একটি সঙ্গীতের দল করেন হেমাঙ্গ বিশ্বাস। এই সাংস্কৃতিক দলটি নিয়ে তিনি গ্রামে গ্রামে গান গেয়ে বেরিয়েছেন। তিনি কল্লোল, লাল লণ্ঠন, তীর প্রভৃতি নাটকের সঙ্গীত পরিচালনা করেন। লাল লণ্ঠনের নাটকে তিনি বিভিন্ন চীনা সুর ব্যবহার করেছিলেন। রাশিয়ান গানও অনুবাদ করেন তিনি। আন্তর্জাতিক শ্রমিক সঙ্গীত ইন্টারন্যাশনাল
রুশ সুরে গাওয়া বেদি অনশন, মৃত্যু তুষার, তুফান গানটি ইন দ্য কল অফ কমরেড লেনিনের বাদানুবাদ। এটি কমিউনিস্ট কর্মীদের কাছে তা খুব অতীব জনপ্রিয়। বাংলা ও অসমীয়া তার লিখিত কিছু লোকসঙ্গীত এবং শিক্ষামূলক বই, কুলখোয়ার চেতাল, জীবনশিল্পী জ্যোতিপ্রসাদ উজ্জান গাঙ্গাইয়া, লোকসঙ্গীত সমীক্ষা, বাংলা ও আসাম, হেমঙ্গ বিশ্বাসের রচনাবলী, তার বাংলা রচনা, শঙ্করচিলের গান, জন হেনরির গান, মাউন্ট ব্যাটেন, মঙ্গলকাব্য, মশাল জলে, সেলিম চাচা, আমি যে দেখছি, সেই দেশ, হেমঙ্গ বিশ্বাসের গান এবং শঙ্করচিলের সংকলন। সারা জীবনব্যাপী দারুণ প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতির মধ্যে হেমঙ্গ বিশ্বাসের একমাত্র পরিচয়, তিনি গণসঙ্গীত শিল্পী। তিনি সারা জীবন কবিতা গানের মধ্যে বহমান জীবনের কথাই বারবার বলে গেছেন। একেবারে অনাদৃত মানুষের কথা বলতে গিয়ে তিনি নিজেও মানসিকভাবে সেই অখ্যাত অনাদৃত মানুষগুলির সমবেতী হয়ে উঠেছিলেন। যুগ যায় যুগ আসে, সেই চলমান সমাজকে জীবনের অভিজ্ঞতা বেঁধে যারা গানের মধ্য দিয়ে সংগ্রামী চেতনাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ জীবনের শেষ দিন পর্যন্ত একনিষ্ঠভাবে পালন করে গেছেন, তাদের মধ্যে হেমঙ্গ বিশ্বাস একজন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।